অনেকদিন ধরে অস্ত্র তো ইউজ করা হয় না, তাই মানুষ জং করে গেছে গা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা আজকে মানে দুজনে মিলে আজকে প্ল্যান করছি যে কালকে দিয়ে যেহেতু রোজা, আজকে সারাদিনে আমাদের যতক্ষণে সময় লাগুক আমাদের খামারটা আজকে আমরা পরিষ্কার করব। কারণ রোজা যদি শুরু হয়ে যায় তাহলে রোজা থেকে তো আর এগুলো কাজ করা দেবো না, এত ক্লিন ক্লিন রোদ্রের মধ্যে দুপুরবেলা এগুলো করা দেবো না। যার কারণে ভাবলাম যে আজকের দিনটা আমাদের লাস্ট সময়, যার কারণে অস্ত্রপাতি সব আমরা বের করে নিয়েছি এবং আমাদের খামারটার আশেপাশে যত যা আছে ময়লা আবর্জনা সব আজকে ক্লিন ক্লিন করে আমরা সুন্দর একটা পরিপাটি মানে একটা জায়গা বানাবো, যে জায়গায় আমরা নতুনভাবে নতুন কিছু করতে পারবো। কারণ আমাদের খামারে তো ভেতরে জায়গা শেষ, যার কারণে হচ্ছে আমাদের বাহির সাইডে কোনো কিছু করতে হইব এবং ছোটো করে আমরা চিন্তা ভাবনা করতেছি এই সাইডে হচ্ছে ঘর উঠামো। ঘরে উঠে এখানে হয়তো বা হাঁস পালা হইব অথবা অন্যান্য মুরগির বাচ্চা, ফার্মে মুরগি অথবা টাইগার মুরগি সেগুলো পালা হইব। যার কারণে আসলে আমাদের এই সাইডটা আমরা ক্লিন করতেছি। খামারের উপর সাইডে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা পরিষ্কার করতেছি এবং পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন করার আমাদের মেন আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছরই এই ফেব্রুয়ারি মাসেই সবচাইতে হাঁস মুরগি এবং গবাদি পশু যেগুলো আছে সেগুলো হচ্ছে রোগবালাই বেশি হয়। আপনারা দেখতেছেন অনেকজনের খামারে অনেক সমস্যা হইতেছে, অনেকজনের খামারের হাঁস মুরগিগুলো মারা যাইতেছে। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসেই এই সমস্যার বেশিরভাগ হয়ে থাকে। যার কারণে হচ্ছে আমাদের এখানে এত জঙ্গল টঙ্গল আবর্জনা থাকলে দেখা যাবে যে রোগবালাই আরও বেশি হইব। যার কারণে আমরা চেষ্টা করতেছি সব কিছু ক্লিন করে রাখার জন্য। কারণ এই ক্লিন করার আগেও আমাদের খামারে কয়েকবার আক্রমণের শিকার আমরা হয়েছি। খামারের ভেতরে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের এই অসুখ বিসুখের শিকার হয়েছে অলরেডি। এটা কিন্তু হয় নাই তা না, আপনারা দেখছেন কিছুদিন আগে আমাদের কিন্তু অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে, প্রায় 7-8টা রানিং ডিম পাড়া কোয়েল পাখি মারা গেছে, কিন্তু সেগুলো কি কারণে মারা গেছে বুঝে উঠতে পারে নাই। আসলে সুস্থ পাখি হঠাৎ করে মারা গেলে বোঝা যায় না যে কি কারণে মারা যাচ্ছে। মেন কারণটাই হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা আপনারা একটু সেফটি ভাবে থাকবেন, খামারটা আমার একটু পরিষ্কার করে রাখবেন। না, অনেক খামারই আছে যারা হচ্ছে এই বর্তমান সময়ে হাঁস মুরগিগুলোর অসুখের কারণে সেগুলো মানে ঝরে ঝরে পড়ে যেতেছে এবং মারা যেতেছে। আজকে মোটামুটি আমরা 1 ঘন্টা কাজ করছি। 1 ঘন্টা কাজ করে আমরা যেটুকু ক্লিন করতে পারছি আর কি আমাদের খামারটা। কারণ অনেকে আমাদের বলছেন যে ভাই আমাদের খামারের আশেপাশে কিন্তু অনেক ময়লা টয়লা দেখেন। আজকে আমরা খামারটা একটু চকচকা করার চেষ্টা করছি। এখন আমার কথা হলো এখন আমার কথা হলো একটা, যত গাছে চুনা দেওয়া হয়েছে মোটামুটি সবগুলাই সাদা। একটা গাছ কোনোভাবে সাদা হলো না, এটা কিনে সাদা হলো না এটা আমি বুঝতেছি না। এই গাছটা কিন্তু শুয়ে গেছে মোটামুটি, কিন্তু তখনও লাল হয়েছে। মানে এটা চুনা দেওয়ার পরের থেকে এটার শরীরের যে রংটা, অরিজিনাল যে কালারটা হেরে বেড়াইছে লাল কে নিয়ে আমার মাথায় তো এটা ধরে না। আবার হিয়ালটা একদিন দৌড়ান দিয়ে তারপরে হিয়াল এনে পার্টি করুম ওরা দেখে এর নিয়ে চুল ওর হাত দিয়ে ধুয়ে দিছি অমনি। মানে খালি ওন থেকে দৌড়ান দিয়ে আমরা ওনে বসে পার্টি করুম।